নমস্কার, আমি তীর্থেন্দু। আমার কোম্পানি সারদা ইঞ্জিনিয়ারিং এবং টিএম সোলার। তো আমাদের ফেসবুক পেজ আছে টিএম গ্রুপ অফ সোলার এবং সারদা ইঞ্জিনিয়ারিং নামে। ইউটিউবে আপনারা আমাদের চ্যানেল দেখেছেন এর আগে, টিএম সোলার, যেখানে আপনারা আজকে একটা ভিডিও দেখতে পাবেন। এটা একটা 8 কিলোওয়াটের পাওয়ার প্ল্যান্ট, যেটার লোকেশন হচ্ছে ভবানীপুর, কলকাতা। একটা মলের উপরে এটা। এখানে আমরা বিক্রম সোলারের 595 ওয়াটের 14টা 14 নম্বরস মডিউল আমরা ইউজ করেছি, যেগুলো অবভিয়াসলি টপকন বাইফেসিয়াল মডিউল। এবং আমাদের যে কাজের কোয়ালিটি, আমি সবসময় বলে থাকি আমাদের কাজের কোয়ালিটি কেন বেটার, আমাদের সার্ভিস, প্রত্যেকটা জিনিস আপনি আমাদের কাছ থেকে বেটার কেন পাবেন। কারণ হচ্ছে আমরা শুধুমাত্র সোলার প্যানেল ইনস্টল করি না, আমরা সোলার প্যানেল ইনস্টলেশনের পরে কিভাবে সেটার মেনটেনেন্স করা হবে সেটার জন্যও কিন্তু প্রপার গাইড করি। পাশাপাশি আপনি যখন ওয়েস্ট বেঙ্গলে করছেন, অল ওভার ওয়েস্ট বেঙ্গলেই আমরা কাজ করি, ওয়েস্ট বেঙ্গলের ইলেকট্রিসিটি বোর্ডের অর্থাৎ ডিসকমের WBSEDCL CESCর কী কী গাইডলাইন আছে নেট মিটারের ক্ষেত্রে, এবং নেট মিটার ছাড়া আপনি জিরো এক্সপোর্ট দিয়ে কীভাবে কাজ করবেন, সমস্ত কিছুই কিন্তু আমরা গাইড করে দেবো। তো আজকে আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা 8 কিলোওয়াটের 8 কিলোওয়াটের একটা পাওয়ার প্ল্যান্ট, যেখানে আমাদের ইনস্টল হয়ে গেছে অলরেডি পাওয়ার প্ল্যান্ট। এখানে ইনভার্টারের পোর্শনও আমি দেখাবো। ইনভার্টারও আমাদের ইনস্টল হয়ে গেছে, জেনারেশন স্টার্ট হয়ে গেছে। এখানে কিন্তু আমরা মেনটেনেন্সের জন্য আজকে গাইড করে দিচ্ছি যে কীভাবে মেনটেনেন্স করছে। তো দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে সোলার প্যানেলের মেনটেনেন্স হচ্ছে, যেটা সোলার প্যানেলের মেনলি মেনটেনেন্স যেটা পড়ে শুধুমাত্র কিন্তু সোলার প্যানেলের পরিষ্কার করাটা, অর্থাৎ সোলার প্যানেলের উপরে ডাস্ট পড়ে গেলে সেই ডাস্টটা যেন খুব ভালোভাবে ক্লিনিং করা হয়, তত জেনারেশনটা কিন্তু আপনি বেটার পাবেন। এছাড়াও সোলার প্যানেলের আমরা 30 ইয়ার্সের 30 বছর ওয়ারেন্টি পাই, যেটা থাকে 30 ইয়ার্সের এফিসিয়েন্সি এবং পারফরমেন্স ওয়ারেন্টি। পাশাপাশি বিভিন্ন কোয়ালিটির এ গ্রেড, বি গ্রেড এবং টায়ার 1 টায়ার 2 হিসেবে ডিফারেন্সিয়েশন হয়ে থাকে সোলার প্যানেলের। এগুলো নর্মালি আপনারা দেখতে পাচ্ছেন যে সোলার প্যানেল আমরা ইউজ করি, প্রত্যেকটাই কিন্তু আমরা টায়ার 1-এর মডিউল দিয়ে সবসময় কাজ করি, যেটা থেকে আপনারা বেস্ট জেনারেশন পাবেন। পাশাপাশি প্রত্যেকটা কাজের একটা কোয়ালিটি থাকে, যে কাজের কোয়ালিটি আমরা সবসময় মেনটেন করি। সোলার প্যানেলটা টায়ার 1-এর কোম্পানি হলেও ইনভার্টার এবং এসি কেবেল, ডিসি কেবেল, ওভারঅল যে একটা ওয়ার্কম্যানশিপ আছে সেটার উপরে কিন্তু আমরা বিশেষ খেয়াল রাখি। সেই হিসেবে আপনারা আমাদের এই প্রজেক্টটা দেখতে পাচ্ছেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা পাওয়ার 1-এর অনগেট ইনভার্টার ইউজ করেছি, 8 কিলোওয়াট পাওয়ারের 3 ফেজ অনগেট ইনভার্টার। পুরো ওভারঅল কাজের কোয়ালিটি আপনারা দেখতে পাবেন এখানে, যে কোনো কেবেল কিন্তু এখানে ন্যাকেড নেই, পুরোটাই পিভিসি পাইপের মধ্যে দিয়ে পুরো কেবেল গেছে, সেটা ডিসি কেবেল হোক, এসি কেবেল হোক, আর্থিং কেবেল হোক, প্রত্যেকটাই কিন্তু পিভিসি পাইপের মধ্যে দিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এখানে ডিসিডিবি, এসিডিবি তো মাস্ট থাকবেই, যে কোনো প্রজেক্টের ক্ষেত্রেই এটা ম্যান্ডেটারি। ডিসিডিবিতে আপনারা দেখতে পাচ্ছেন ডিসি এসপিডি আমরা ব্যবহার করেছি হ্যাভেলসের, এবং ট্রিনিটির ডিসি ফিউজ আছে। এসি পোর্শনে দেখতে পাচ্ছেন এসিডিবিতে 4 পোল হ্যাভেলসের 32 অ্যাম্পিয়ারের 4 পোল এসি এমসিবি ব্যবহার করা হয়েছে, সঙ্গে হ্যাভেলস মেকেরই এসি এসপিডি আমরা ব্যবহার করেছি। এছাড়াও আমরা যে এসি আউটপুট কেবেলটা নিয়ে গেছি, এটা কিন্তু 4 কোর অ্যালুমিনিয়াম আর্মার কেবেল। এটা 4 কোর 10 স্কোয়ার mm 4 কোর অ্যালুমিনিয়াম আর্মার কেবেল আছে এটা। এছাড়াও ওভারঅল আপনি কাজের কোয়ালিটি কিন্তু এখানে দেখতে পেয়ে যাচ্ছেন আমাদের। আমরা কিন্তু অল ওভার ওয়েস্ট বেঙ্গলেই কাজ করে থাকি। আমরা মেনলি অনগেট ইপিসি স্পেশালিস্ট কোম্পানি। আমার দুটো কোম্পানি আছে, একটা সারদা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসের নামে আর একটা টিএম সোলার নামে। তো আপনারা আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। আমাদের ফেসবুক পেজে অথবা ইউটিউব চ্যানেলে আপনারা অন্যান্য ভিডিও দেখতে পারেন, যেখানে আমাদের কাজের কোয়ালিটির উপরে আমরা কিন্তু অনেক ভিডিও করে রেখেছি। তো একটাই কথা বলবো, সোলার প্যানেল আগামী দিনে অবভিয়াসলি সবাইকে ইনস্টল করতে হবে, কিন্তু সেটা একটু বুঝে শুনে আপনারা নিজেরা আগে প্রোডাক্ট কোয়ালিটি বুঝুন এবং সঠিক জায়গা থেকে ইনস্টল করুন। ধন্যবাদ, থ্যাংক ইউ।